মানববন্ধন অব্যাহত রাখবো। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুন্দর একটা সমাধান দিবেন সেদিন আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। আমরা শিক্ষক হিসেবে আসলেই ধন্য। 40 বছর থেকে 45 বছর কষ্ট করে আমরা একজন ব্যারিস্টার সুমনকে তৈরি করতে পেরেছি। আগামী 40 বছর 50 বছরে আরেকটি ব্যারিস্টার সুমন তৈরি হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একথাই বলবো যে আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা শিক্ষার্থী নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের কাছে আমরা সব সময় একটি উদাহরণ দেই যে তোমরা কি ব্যারিস্টার সুমন হইতে চাও? তারা এক বাক্যে বলে যে আমরা ব্যারিস্টার সুমন হইতে চাই। তার মানে কি, ব্যারিস্টার সুমন এমন এক আদর্শ ধারণ করে চলে যে আদর্শ দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। আমরা চাই এই ব্যারিস্টার সুমন দীর্ঘদিন বেঁচে থাকুক এবং এই ব্যারিস্টার সুমনের হত্যার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকার যেহেতু নিজেই প্রস্তুতি নিচ্ছে, আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে সরকারকে সহযোগিতা করি। সহযোগিতা করলেই আমরা এক সময় দেখতে পাবো যে ব্যারিস্টার সুমনের মতো যারা সৎ মানুষ তারা বেঁচে থাকবে। আপনারা সবাই বলুন তো দেখি, আমরা 41 সালে উন্নত বাংলাদেশ বানাতে চাই, কিন্তু আমরা কি চাই? আমরা চাই এর মধ্যেই ভালো ভালো মানুষগুলোকে, সৎ মানুষগুলোকে মেরে ফেলতে চাই। তাহলে কি আমাদের এই 41 সালে উন্নত বাংলাদেশ বানানো সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। আমরা সেই 41 সালে আমাদের সেই নেত্রীর ভীষণ, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই সৎ সাহসী মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যে যে অবস্থায় আছি, যেখানেই আছি, তারা যেন সঠিকভাবে চেষ্টা করি এই সৎ মানুষ যেন বেঁচে থাকে। কিছুদিন আগে আমাদের অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সুমন ভাই আসছিলেন। আমাদের ওই স্কুলের ছাত্র সংখ্যা হল 1300। উনি যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন অগ্রণী স্কুলে, ছাত্ররা ওনার বক্তব্যে যে অনুপ্রাণিত হয়, আজকে যে দুষ্কৃতিকারী এবং ওনাকে যে হত্যার হুমকি দিয়েছে, আল্লাহ না করুক এই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের এই 1300 ছাত্র আমার স্কুলের না, সারা বাংলাদেশে যারা মনের মধ্যে সুমন ভাইয়ের আদর্শ ধারণ করে, যারা নিজেকে একজন সুমন ভাই ব্যারিস্টার তৈরি করার জন্য মনের মধ্যে এই আদর্শ ধারণ করে স্বপ্ন দেখে, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে বাংলাদেশে ভালো মানুষের তৈরি হওয়ার সংখ্যা কমে যাবে। আমি শিক্ষক হিসেবে একটা মেসেজ দিতে চাই যে সুমন ভাই যে মানবতার ফেরিওয়ালা, এটা শুধুমাত্র আমরা খাতা কলমে দেখলে কি, আজকে আমরা বাস্তবতার রূপ দেখতেছি সুমন ভাইয়ের মাধ্যমে। সুতরাং আমাদের সকলের দাবি, যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের সকলের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা এটার সাথে জড়িত তারা যাতে জনসম্মুখে চলে আসে। যদি তারা জনসম্মুখে চলে না আসে, তাদের শাস্তি নিশ্চিত না হয়, তাহলে বাংলাদেশের মঙ্গলের জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধের যে চেতনা যারা ধারণ করেন, তাদের এই চেতনা কিন্তু জাগ্রত হবে না। ধীরে ধীরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আপনারা দেখেছেন অলরেডি সারা বাংলাদেশে সুমন ভাইকে এই হত্যার হুমকির জন্য যে মানববন্ধন হয়েছে, এই সুমন ভাই কিন্তু শুধুমাত্র চুনারগড়ের একটা সম্পদ না, সুমন ভাই একটা আবেগের নাম। সেই জায়গা থেকে আমরা সকলেই প্রত্যাশা করি সুন্দর একটা সমাধান আসবে এবং যারা আইনের ভিতরে এনে তাদের শাস্তি নিশ্চিত হবে, সেই প্রত্যাশায় আমরা মানববন্ধন অব্যাহত রাখবো। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুন্দর একটা সমাধান দিবেন সেদিন আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। এমপি মহোদয় এবং তার যে পিএস, তার সাথে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী উনি নিজে এটা কি নিয়েছেন, হাতে নিয়েছেন। উনি দেখবেন আমরা যারাই আছি, আমরা এমপি সাহেবের যারা শুভাকাঙ্ক্ষী, এমন কোনো কাজ করব না যেটা আমাদের এমপি মহোদয়ের মান সম্মানের পূর্ণ হয়। আমরা ওই দিকটা খেয়াল রাখবো। সর্বোপরি আমরা আইন এবং আমাদের যে প্রশাসন আছে তাদেরকে সর্বাত্মক চেষ্টা করব, যেই দুর্নীতিবাদ যেই হোক, যে কোনো দলের হোক, যত বড় শক্তির হোক, আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিব। এই 2-4 জন